বাংলাদেশের রাস্তার একটা হট প্রোডাক্ট বলা চলে এই ইস্যুজুর চেসিসগুলোকে, যেখানে বাংলাদেশের রাস্তার লং রুটগুলোতে অশোক লেল্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে সাধারণ মালিকরা, সেখানে একটা কলেজের ব্যানারে যুক্ত হচ্ছে এই ইস্যুজু রেয়ার ইঞ্জিনের বাসটি। ইস্যুজুর এলটি ও এমটি দুটো মডেলই কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয়, আর এটা যেহেতু রেয়ার ইঞ্জিন, সো এটা হচ্ছে ইস্যুজু এলটির বাস। আর এই বাসটা কিন্তু নৌবাহিনী থেকে গিফট করা হচ্ছে সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জকে। যেহেতু এই বাসটা রেয়ার ইঞ্জিনের, অর্থাৎ পেছনের দিকে এই বাসের ইঞ্জিন, সো বাসে বাতাস চলাচলের জন্য বেশ ভালো এয়ার ভেন্টের ব্যবস্থা রাখা আছে। বাংলাদেশের রাস্তার লং রুটের বাসগুলোর মতোই বাসের পেছনের দিকে একটা রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে এবং বাসের পেইন্ট স্কিন এক কালার অর্থাৎ ফুল নীল কালার রাখা হয়েছে। তবে সবচেয়ে দারুণ বিষয় হলো এই বাসে একটা এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা রয়েছে, যেটা বড় বড় কোম্পানির এসি বা স্লিপার বাসগুলোতেও দেখা যায় না। রেয়ার ইঞ্জিনের এই স্পিড মাস্টার যুক্ত হচ্ছে একটা কলেজে, যেখানে এই টাইপের বাসগুলো ইউজ করা উচিত লং রুটগুলোতে, সেখানে একটা কলেজ এত ভালো মানের একটা বাস নিচ্ছে। এই বাসের সাইড বডিতে ক্যাপসুল শেপ ইউজ করা হয়েছে, তবে এই বাসের যেটা ফ্রন্ট সেটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, কেননা বাসের লাইট বা সামনের যে অংশটা কেন যেন আমার চোখে একটু আলাদা মনে হচ্ছে অন্যান্য বাসগুলোর চেয়ে। আর হ্যাঁ, এই বাসটা কিন্তু নির্মাণ করা হয়েছে ঢাকা সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস থেকে। তাদের মোটামুটি কাজের মান ভালো এবং অনেক দিন যাবত তারা বেশ ভালো ভালো বাস নির্মাণ করে আসছে। নন এসি, এসি, স্লিপার, সুইট ক্লাস সব কিছু তারা বর্তমানে নির্মাণ করছে। আমার সামনে বর্তমানে যে বাসটা রয়েছে, এই বাসের কাজের ফিনিশিং, লাইটিং বা ডেকোরেশন বা আদার্স সব কিছু যদি একটু ভালো মতো খেয়াল করেন, তাহলেই বুঝবেন যে ইবিএম অর্থাৎ এভারব্রাইট মোটরসের কাজের মান কীরকম। সত্যি কথা বলতে এই বাসটা যে একটা কলেজে যুক্ত হচ্ছে সেটা আমার কাছে পার্সোনালি কেমন যেন মনে হচ্ছে, কেননা এই বাসগুলো যদি লং রুটে কোনো একটা ভালো ব্যানারে যুক্ত হতো, সেক্ষেত্রে এই বাসটা খুব ভালো পারফরমেন্স করতে পারতো। তারপরেও ঢাকা শহরের মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের যে পুরনো হিনো বাসগুলো রয়েছে, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই বাসগুলো কতটা পুরনো, বাট এখনও বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর যেহেতু কলেজে যুক্ত হচ্ছে, আশা করা যাচ্ছে এই বাসটাও বেশ ভালো পারফরমেন্সের পাশাপাশি ভালো মানের যাত্রী সেবা দিবে স্টুডেন্টদেরকে। ইঞ্জিনের সার্ভিসিং বা অন্যান্য কাজের সুবিধার্থে এইখানে একটা দরজা ব্যবহার করা হয়েছে। বাসের একটা দিক আমার খারাপ লেগেছে, আর সেটা হলো ব্যাকলাইটগুলোতে এইরকম প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেটা মূলত পুলিশের গাড়িগুলোতে ইউজ করা হয়। হয়তো বা ছাত্রছাত্রীরা ইউজ করবে, নষ্ট করে ফেলবে, বা ওইখানকার গ্যারেজে ভেঙে যেতে পারে, এই রকম চিন্তাভাবনা করেই থেকে হয়তো বা নৌবাহিনী এইরকমভাবে নির্মাণ করতে বলেছে। এছাড়া এই বাসের যাবতীয় কাজগুলো, মানে অর্থাৎ আউটডোরের যে কাজগুলো যেগুলো দেখালাম, তা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনি একবার চিন্তা করে দেখুন, সরকারি একটা কলেজের বাসে এই টাইপের লাইট। যদিও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্কুল কলেজে যে বাসগুলো যুক্ত হয় মোটামুটি বাংলা লাইটই ইউজ হয়, এই টাইপের বাস আমার দেখা, মানে আমি দেখেছি সর্বপ্রথম। যদি আপনারা অন্য কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এবার চলুন আস্তে আস্তে বাসের ভেতরের দিকটাতে ওঠা যাক। বাসের ভেতরে কি কি কাজ করা হয়েছে সেগুলো দেখে নেই। বাসের শুরুতে ড্রাইভারের জন্য সিট বেল্ট সম্বলিত একটা সিট রয়েছে, আর এই হলো বাসের ড্যাশবোর্ড। মোটামুটি অরিজিনাল যে ড্যাশবোর্ড সেটাই রাখা হয়েছে, এবং ইস্যুজুর স্টিয়ারিংটা আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লাগে। আর ইস্যুজুর এই বাসটা কিন্তু 160 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটতে পারে, আর এমটি এর যে বাসগুলো সেগুলো 140 কিলোমিটার গতিতে ছুটে থাকে। এছাড়াও ড্যাশবোর্ডে একটা ছোট্ট মনিটর রাখা হয়েছে, মূলত বাসের রেয়ারে যে ক্যামেরাটা রয়েছে সেটা দেখার জন্য। আর ক্যামেরাটা কি পরিমাণ পরিষ্কার একবার ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন। বাসের একেবারে সামনে উপরের দিকে একটা এলইডি ওয়াচের ব্যবস্থা রয়েছে, আর এই পাশে রাখা আছে ফার্স্ট এইড বক্স, আর এই গ্যাপটাতে বসবে ফায়ার এক্সটিংগুইশার, যেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর এই যে ফার্স্ট এইড বক্সটা দেখতে পাচ্ছেন, এইখানে মোটামুটি ফায়ার, মানে বিপদের সময় তুলা, স্যাবলন বা ছোটোখাটো যেসব ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো রাখা হবে। আর এই হলো বাসের সিটগুলো ফোল্ড করা যায় না, আর এই বাসে এক পাশে দুটি এবং এক পাশে তিনটি, অর্থাৎ সরকারি যে কলেজের বা বিভিন্ন ইউনিভার্সিটির বাসগুলো হয় ওই বাসগুলো কিন্তু এরকমটাই থাকে, যেন বেশি মানে স্টুডেন্ট পরিবহন করা যায়, সেজন্য এই বাসগুলোতে 5টা করে সিট থাকে প্রত্যেক রোতে। প্রায় 50 থেকে 55 জন বসার ব্যবস্থা রয়েছে এই বাসে। বাসের সিটের কালারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এটা নাকি নৌবাহিনী থেকে চুজ করে দেওয়া হয়েছে, তবে সিটগুলো খুব একটা আরামদায়ক না। বাসের ভেতরের দিক থেকে যদি বাসটা একটু লক্ষ্য করেন, ঠিক এরকমটাই দেখা যাবে। মোটামুটি মাঝখানের রোতে খুব একটা বেশি জায়গা না থাকলেও আবার খুব যে কম তাও কিন্তু না, মোটামুটি ভালো স্পেস রয়েছে, এবং যেন বেশি ছাত্রছাত্রী পরিবহন করা যায়, যার কারণে এই টাইপের বাসগুলো অর্থাৎ কলেজের বা ইউনিভার্সিটির বাসগুলোর সিটগুলো কিন্তু একটু কনজাস্টেড হয়ে থাকে, যেন মাঝখানের রোতে বেশ কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করতে পারে। যারা দাঁড়িয়ে ভ্রমণ করবে তাদের সুবিধার্থে এইরকম হাতলের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা সিটের উপরের দিকটাতে। তবে এই বাসের সিটগুলো আসলে অন্যান্য সরকারি বাসগুলোর থেকে আলাদা, কেননা সরকারি বাসগুলো বেসিক্যালি 2 বা 3:2 হলেও ফ্ল্যাট সিট থাকে, কিন্তু এই সিটগুলো দেখুন প্রাইভেট যে বাসগুলো রয়েছে সেরকমভাবেই নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা আলাদা স্পেস, এবং সিটগুলোতে নেক পিলো না থাকলেও হেডরেস্টের ব্যবস্থা রয়েছে। প্রাইভেট বাসের মতো কিন্তু প্রত্যেক সিটের সামনে এরকম হ্যান্ডবারও রয়েছে।
ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে কলেজের বাস হিসেবে এই বাসটাকে বেশ ভালোভাবে নির্মাণ করা হয়েছে, আর এভারব্রাইট মোটরস বেশ ভালো কাজের পারদর্শিতা দেখিয়েছে এই বাসে। যাই হোক, আজ আর কোনো কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও আপনাদের সামনে খুব দ্রুত হাজির হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।